বিলিভ তৈরি করে দেবে। কি বিলিভ তৈরি করে দেবে? আমি কিছু জিনিস নিয়ে একটু বলতে চাই, ভালো করে বোঝার চেষ্টা করবো। টাইমটা খুব বেশি নেই, 1 ঘন্টা টাইম আছে নিয়ে রাখো ঘরে। এই 1 ঘন্টা টাইমের মধ্যে আমি কিছু জিনিস একটু বলার চেষ্টা করবো, একটু বুঝবে। এখানে অনেকে আছে আজকে ফার্স্ট ডে এই ঘরে বসে আছে, আবার অনেকে পুরনো আছে। এটা ম্যাটার করছে না কে পুরনো বা কে নতুন, ম্যাটার এটা করছে কে স্মার্ট ওয়েতে সাকসেস জার্নিটা চলতে চায়, কে চলতে চায়। এবার যে চলতে চাইবে তার জন্য এই জিনিসগুলো একটু বোঝার দরকার আছে, একটু আন্ডারস্ট্যান্ডিং এর দরকার আছে। কি বোঝার দরকার আছে, কি আন্ডারস্ট্যান্ডিং এর দরকার আছে? কারণ আমি যখন অনেক বছর আগে এখানে এসেছিলাম, কিছু বছর আগে প্রথম আমি যখন এসি এই ইন্ডাস্ট্রিতে, কারণ আর 5-10টা মানুষের মাইন্ড যেমন আমারও তেমনই ছিল। কি করবো, ডিগ্রি নেবো, পড়াশোনা করবো, আর পড়াশোনা করার পরে কি একটা চাকরি করে নিজের ফ্যামিলিকে চালাবো। এখানে যারা বসে আছে যাদের স্মার্ট ভ্যালু পাওয়ার আগের জার্নিটা বা আগের মাইন্ডসেটটা ঠিক এরকমই ছিল। পড়াশোনা করবো, পড়াশোনার পরে কি করবো, একটা চাকরি করবো যেটা দিয়ে আমি আমার ফ্যামিলিকে চালাবো বা নিজের সকাল লাভ করবো। ঠিক। এবার এই যে ছেলেটা বা এই যে মেয়েটা যে মাইন্ডসেটটা করছে, এটা আমি আমার ডিগ্রি কমপ্লিট করবো, আর ডিগ্রি কমপ্লিট করার পরে আমি মার্কেটে কোনো একটা জব সেক্টরে যাবো, আর ওই জায়গায় গিয়ে চাকরি করে আমি আমার ফ্যামিলিকে দেখি। কোন ফ্যামিলি? আমার মা, আমার বাবা, রাইট? বা আমার পরিবারের সবাই। এই স্বপ্নটা ভারতবর্ষে যত মানুষ আছে বা পৃথিবীতে যত মানুষ আছে সবাই দেখে, সবাই এই স্বপ্নটা দেখছে। তাহলে কেন সবার এই স্বপ্নটা পূরণ হয় না? কেন ন্যূনতম একটা জিনিস নিজের ফ্যামিলিকে হ্যাপি রাখবে সেই জিনিসটা রাখতে পারে না? যেমন লজিক আছে যে বাবা মা ছোটবেলা থেকে তাকে বড় করেছে, সবটা পূরণ করে দিয়েছে, তার সবকিছু, তার পড়াশোনার খরচা চালিয়েছে, তার ভালো খারাপ দেখেছে, সবকিছু দেখলো যে বাবা মা। তাহলে সেই বাবা মার বয়সকালে কেন ওই ছেলেটা বা মেয়েটা সেই ফ্যামিলির সাপোর্ট হয়ে দাঁড়াতে পারছে না? লজিক কোথায়? সবাই তো চাইছে, সবাই তো চায় বড় হতে, সবাই চায় নিজের ফ্যামিলিকে নিয়ে হ্যাপি থাকতে, সবাই চায় তার স্বপ্নগুলোকে পূরণ করতে। তাহলে সবাই কেন পারছে না? মায়ের প্রতি কি ইমোশন নেই সবার? বাবার প্রতি কি সবার ইমোশন নেই? সবার ইমোশন আছে নিজের মায়ের প্রতি, নিজের বাবার প্রতি, নিজের ফ্যামিলির প্রতি। প্রত্যেকটা ছেলে মেয়ে আজকে যে এখানে বসে আছে, প্রত্যেকটা ছেলে মেয়ের ইমোশনটা আছে। তাহলে কোথায় হারিয়ে যাবে ইমোশন? কোথায় চলে যাবে ইমোশন? যে নিজের বাবা মাকে দেখছে না, যে নিজের ফ্যামিলির সুখটা দেখতে পাচ্ছে না, যে নিজের ফ্যামিলির কষ্টটা নজরআন্দাজ করছে। কোথায় চলে যাচ্ছে ইমোশন? কোথায় চলে যাচ্ছে ফিলিংস? কোথায়? পরিণত কোথায়? তাহলে যে ছেলেটা ভাবছিল আমি আমার ফ্যামিলিকে চালাবো, আমি আমার বাবা মাকে হ্যাপি রাখবো আমি চাকরিটা করে, মাইনেটা কত হবে কোনো গ্যারান্টি নেই, কিন্তু ওটা করেই তো আমি আমার ফ্যামিলিকে দেখবো। তাহলে ওই জায়গা করে কেন একটা ছেলে মেয়ে পাচ্ছে না? কেন আজকে দিনে দাঁড়িয়ে 95% মানুষ ধাক্কা খাচ্ছে? কেন? কেন আজকে ঘরে ঘরে বয়স্ক আমার চোখে জল পড়বে? কেন একটা ছেলে মেয়ে ফার্স্ট এড হবে? কি কারণ? কারণ একটাই চিন্তা ভাবনা, কারণ একটাই সোচ। জমি যদি উর্বর না হয় সেই জমিটা কোনোদিন ভালো ফসল ফলতে পারে না। মাইন্ডে যদি ভালো থট না আসে, মাইন্ডে চিন্তা যদি ভালো না হয়, তাহলে জীবনও কোনোদিন ভালো হতে পারে না, কোনোদিনও না। চিন্তাই তো খারাপ। চিন্তা যদি খারাপ হয় তাহলে জীবনটাও তো খারাপ হবেই। তাহলে জীবনটাকে যদি ভালো করতে হয় তাহলে চিন্তাটাকে চেঞ্জ করতে হবে। কোন চিন্তা? কোন চিন্তা? আমি বলার আগে আমি একটা জিনিস বলে নিয়ে একটু সবার কাছে আমি সরি বলে নেবো, বিকজ আমার কথাটা অনেককে হার্ট করতে পারে। আর যারা রিয়েলিস্টিক রিয়েলিটি বলছে তাদেরকে হার্ট করবে না, এই কথাটা তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে এটা বাস্তব। আর যাদের মধ্যে একটা গোড়ামি ব্যাপার রয়েছে তাদেরকে এই জিনিসটা কিন্তু তাদেরকে হার্ট করবে।
90 সালের চিন্তা ভাবনা, একটাই চিন্তা ভাবনা, কি করতে হবে? ওই টাইমে দাঁড়িয়ে মানুষ চিন্তা ভাবনা কি করলো, আমাকে পড়াশোনা করতে হবে, ডিগ্রি হোল্ডার হতে হবে, আর তারপরে চাকরি করে। হ্যাঁ, তখন হতো। তখন 4 পাস করলে মানুষ চাকরি পেত। তখন 4 পাস করলে মানুষ চাকরি পেত। তখন 8 পাস করলে মানুষকে ডেকে ডেকে চাকরি দেওয়া হতো। সময়টা তখন আছে। আমাদের বাবাদের টাইম, আমাদের দাদুদের টাইম, ওই টাইমে 4 পাস করলে চাকরি পাওয়া যেত, 8 পাস করলে চাকরি পাওয়া যেত। আর আজকের দিনে দাঁড়িয়ে ডবল এমএ করে লোকে বেকার থাকে। আজকের দিনে দাঁড়িয়ে লোকে এমবিএ করে বেকার থাকে। আজকের দিনে দাঁড়িয়ে কোটি কোটি মানুষ ইঞ্জিনিয়ারিং করার পরে বেকার থাকে। দোষ কার? সোসাইটি না, সমাজের কোনো দোষ না, দোষ আমাদের। দোষ ওই মানুষগুলো যারা এই চিন্তা ভাবনা করে বড় হচ্ছে। দোষ ওই মানুষগুলো যারা এই চিন্তা ভাবনা চেঞ্জ করার জন্য হেল্প করছে না। দোষ ওই স্কুল কলেজের, যে স্কুল কলেজকে শেখাচ্ছে না যে আজকে শুধুমাত্র একটা জব সেক্টরই না, তোর জন্য আরো রাস্তা খোলা থাকতে পারে, ক্যারিয়ার অপরচুনিটি প্রচুর আছে, তুই খুঁজে দেখ, কিছু না কিছু পেতে পারিস, রাস্তা তোকে আমরা চিনতে সাহায্য করব। কেউ বলে না আজকে এটা গার্জিয়ানের সময় তারা একটাই করাবে। আমি যখন প্রথম স্মার্টওয়্যার পাই, পাওয়ার পরে আমি যখন স্মার্টওয়্যারটা কন্টিনিউ করি, এত ম্যাক্সিমাম মানুষ এসে আমাকে মাইন্ডসেট করেছে, বেকার জায়গা, ফালতু জায়গা, বাজে জায়গা, ছেড়ে দে, পড়িস না। জানেও না জায়গাটা কি, স্মার্ট ভ্যালু কি জিনিস, জানেও না কি কাজ, জানেও না কোম্পানির উদ্দেশ্য কি, জানেও না কোম্পানি কি অবজেক্টিভ নিয়ে কাজ করছে, জানে না কত ছেলে মেয়ে কাজ করছে, জানে না কোন ব্যাকগ্রাউন্ডের ছেলে মেয়ে এখানে কাজ করে। তারপরে বলছে বেকার কাজ, ফালতু কাজ, ছেড়ে দে। যাদের কোনো কাজ বাজ নেই, ফালতু চিন্তা ভাবনার মানুষ, তারা আমাকে ওই টাইমে কথা বলছে। তারা বলেছে মার্কেটে কেউ সুযোগ কোথায় আছে এটা বলে দেবে না, খোঁজ না, কিছু একটা পেয়ে যাবি। আমারই একটা পাড়ার দাদা যে এমবিএ কমপ্লিট করার পরে কলসেন্টারে চাকরি করে। আমি তোমাকে ছোট্ট একটা ইনসিডেন্ট বলি। কলসেন্টারে চাকরি করে আমি যখন স্মার্ট ভ্যালু পাই, ট্রেনিং নিই, কন্টিনিউ 1 মাস 2 মাস, তখন তার সাথে দেখা। আমি নামটা বলছি না, শুধু তার, আমি নামটা বলছি। আর ওই টাইমে যখন তার সাথে কমিউনিকেশন, আমাকে জিজ্ঞাসা করে কি করছিস, আমি তখন সঙ্গে সঙ্গে ওকে বললাম, আমি প্রাউডের সাথে বললাম আমি ট্রেনিং নিয়ে, আমি জানি আমি ভুল কিছু করছি না, আমি ওকে বললাম নেটওয়ার্ক মার্কেটিং করছি স্মার্ট ভ্যালু। তো সঙ্গে সঙ্গে একটা কথা বল, ওসব ছাড়। কি ছাড়? ওই সব ছাড়। মানে কি ছাড়া কথা বলছে? আমি যে নেটওয়ার্ক মার্কেটিং করছি, স্মার্ট ভ্যালু করছি, সেটা ছাড়। আমি কিচ্ছু আমরা চিন্তা না করে ডাইরেক্ট কোশ্চেন করছি, ছাড়বো তো করবো, ছাড়বো তো করবো। সঙ্গে সঙ্গে আমাকে বলছে কত গভর্নমেন্ট জবের ফর্ম ফিল আপ কর, কিছু একটা লেগে যাবে। কি লেগে যাবে? কিছু একটা লেগে যাবে। আমার ওই 34-35 বছর পড়ার দাদারা যদি গভর্নমেন্ট জবের ফর্ম ফিল আপ করলে কিছু একটা লেগে যায়, যদি এটাই সত্যি হয় কিছু একটা লেগে যাবে, তাহলে ও এমবিএ কমপ্লিট করার পরে কেন কিছু লাগাতে পারেনি? কেন কলসেন্টারে গিয়ে গালাগাল খাচ্ছে? কেন? যদি লাগানো যদি এতই সহজ হতো, তাহলে তো কোনো গভর্নমেন্ট জব লাগিয়ে দিত। কেন লাগাতে পারলো না? আর যদি সত্যিকারের অপশন যদি থাকতো যে ভাই তুই এখানে যা, আমি তোকে বলছি এখানে যা, এই জবে চলে যা, তুই এই জব পাবি, তোকে গ্যারান্টি দিচ্ছি। যদি সত্যিকারের কাছে কোনো অপশন থাকতো, তাহলে আমাকে ওটা দেখা। ওর কাছে কোনো অপশন নেই, আজকে কোন রাস্তা আছে না আছে কিচ্ছু জানে না, শুধুমাত্র একটা অন্ধকার জায়গায় ছেড়ে দেবে, যা না খোঁজ, যা না খোঁজ, খুঁজে দেখ। আর খুঁজে না পেলে নিজে ওর ফার্স্টেশনে ঠিক কি